ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا মুহাম্মদ। সবাই মোহব্বতের আওয়াজে এই বিশ্বাস রাখেন, আমরা এখানে বসে দুরূদ শরীফ পড়ছি, আমাদের নাম সহ, আমাদের বাবার নাম সহ, আমরা বসার জায়গার ঠিকানা সহ আমার রাসূলের কাছে দুরূদ শরীফের আওয়াজ পৌঁছাইতেছে। এই বিশ্বাস রাখেন। আর দুনিয়ার কোনো মানুষ, কোনো শক্তির যদি আপনি আলোচনা করেন, তারিফ করেন, তার কাছে আপনার আওয়াজ পৌঁছবে, ছবি পৌঁছবে, তার কাছে আপনার প্রশংসা পাওয়ার কোনো উপায় থাকবে না। একজনের কাছে আছে, তিনি আমার রাসূল। রাসূলের কোনো উম্মত যখন দুরূদ শরীফ পড়ে, রাসূল যেহেতু আমাদেরকে চিনেন, সেহেতু মহব্বত অন্তরে যদি আরো বেশি নিয়ে পড়ি, আমাদের উপর রাসূল চিনবেন ও খুশিও হবেন। আমরা কি রাসূলকে খুশি করতে চাই? সেই জন্যে মহব্বতের আওয়াজে হৃদয়টাকে উজাড় করে দিয়ে নবীর প্রেম অন্তরে লালন করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা रहमते आलम जहां का सब उजाला कर दिया, रहमते रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नूरे अर्श नूरे फर्श आलमे अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना।
जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाह को তুই দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল কো তুই দূর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবী ছেড়ে যাবার বেলায় নবীজি আপনার যেন দেখা হয়। সবাই বলুন, পৃথিবী ছেড়ে যাবার বেলায় নবীজি আপনার যেন দেখা হয়। আপনার সূরত দেখে দেখে, আপনার সূরত দেখে দেখে ভুলবো মৃত্যুর যন্ত্রণা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবরে সামল করিতে আসবেন যখন দুজনা, নবী আপনি সারা আমি একা জবাব দিতে পারবো না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরহাল গুরারাই ফয়জুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, ৩৭তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ২০২১ ঈসাই সনের সম্মানিত সভাপতি জনাব হাজী সুন্দর মিয়া সাহেব, লন্ডন প্রবাসী, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু মিয়া চৌধুরী সাহেব, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসমাইল মিয়া সাহেব,
জনাব হাজী মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, জনাব শাহ আনোয়ার আলী সাহেব, আল্লাহ তাআলা যেন এই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিগণ, এলাকার মুরব্বীগণ, এদের হায়াতে তাইয়্যিবা যেন দরাজ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান উদ্বোধক হাফেজ জনাব সিদ্দিক আহমদ সাহেব, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, আমাদের শ্রদ্ধেয় হাফিজ সাহেব হুজুর, মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, আজকের মাহফিলে প্রধান বক্তা সুদূর চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা নেসার আহমদ সাহেব, প্রধান আকর্ষণ আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, কিছুক্ষণ আগে আপনাদের এলাকার গৌরব আলোচনা করে গেছেন হযরত মাওলানা দিদার আহমদ নোমানী সাহেব, গুরারাই জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা দুরুদ আহমদ সাহেব, অত্র মসজিদের খতিব হাফেজ আল আমিন সাহেব। আল্লাহ তাআলা যেন এদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই মাহফিলকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমরা যারা আসতে পেরেছি এই জান্নাতের বাগানে, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা মাঝে মধ্যে জান্নাতের বাগানে বসবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, নবী গো, সেই জান্নাতের বাগান কোথায় পাবো যেখানে আমরা বসবো? রাসূল জবাব দিলেন, যেখানে তোমার নবীর তারিফ করা হয়। আল্লাহু আকবার। যেখানে তোমার নবীর উপর প্রেম ভক্তি ভরা দরুদ শরীফ পড়া হয়, যেখানে আমার আল্লাহ তাআলার তারিফ করা হয়, আল্লাহর কালাম তিলাওয়াত হয়, জেনে রাখবা ওই জায়গাটা জমিনের মধ্যে জান্নাতের বাগান। সেখানে যে বসবে সে জান্নাতের বাগানের ভিতরে বসছে। আমরা কোথায় বসছি? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে আসতে পেরেছি, খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় বেজার। কম না বেশি? আওয়াজ হবে কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলুন। তাহলে কি আমার আল্লাহকে খুশি করার জন্য একবার কালিমাতুশ শুকুর আদায় করা যাবে? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গুরারাই ফয়জুন নাসা হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের, আমাদের মুর্দেগানদের নাজাতের ওসিলা করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিলেন, তন্দুরুস্তির মধ্যে বরকত দিলেন, এবং মস্তিষ্কের মধ্যে আল্লাহ তাআলা এই টেন্ডেন্সি দিলেন যে এই মাহফিলে গেলে গুনাহ মাফ হবে। সেই আশাই তো আমরা আসছি, না অন্য কোনো আশা আছে? আল্লাহ তাআলা যেন আমাদের সবগুলো আশা, নেক আশাকে পূর্ণ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবারও শুকরিয়া আদায় করি ওই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত করেছেন, যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য জমিনে যুগে যুগে যত নবীগণ আসছেন, এসেছিলেন, আর আসবেন না, যতজন এসেছিলেন প্রত্যেকেরই মকসুদ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া। কিন্তু কারো ভাগ্যে জুটে নাই একজন ছাড়া। আমাদেরকে আল্লাহ তাআলা যে সেই পয়গম্বরের উম্মত করেছেন, খুশি না বেজার? তাহলে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়টা অত্যন্ত কঠিন সময়। একদিকে
কাফিররা আমাদের ইমান নিয়ে চিনি মিনি খেলতেছে, কেমনে আমাদের ইমানটা তাদের বগলের মধ্যে নিয়ে ঢুকাইতে পারে। কারা করতেছে? কাফিররা, বিভিন্ন ষড়যন্ত্র। আরেকদিকে আমাদেরকে নেক সুরতে ধোঁকা দিয়ে ইমান হারা করতেছে। আমরা আছি ঘুমের মধ্যে। আমরা কোথায়? ঘুমে। এই ঘুমন্ত অবস্থায় নেক সুরতে আমাদেরকে ধোঁকা দিয়া ইমান লুণ্ঠন করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, যাও তোমার আমার আর কোনো প্রয়োজন নেই। বলুন নাউজুবিল্লাহ। দেখেন মাহফিলের লাইট জ্বলতেছে, লাইটের অপারেটরকে অনুরোধ করছি, আপনার লাইট বারবার ডিস্টার্ব করতেছে। আগুন লেগে যদি জ্বলে যাই, সেই বরিশালের লঞ্চের মতন উপায় আছে? আপনাকে অনুরোধ করছি আপনার লাইনটা ঠিক করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত মুশকিল থেকে হেফাজত করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, একটা লঞ্চ রাত ৩টার সময় আগুন লেগে হাজার হাজার যাত্রী ছিল, কত মানুষ জ্বলছে কেউ জানে না, আল্লাহ তাআলাই জানেন। এই মানুষগুলা গোটা কয়েকটা মানুষের হিসাব দেওয়া হয়েছে, বাকি লাশগুলা নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে আমাদের সাথে এমন গাদ্দারি করা হচ্ছে যা আপনি আমি টের পাচ্ছি না। তবে একটি সুসংবাদ আপনার আমার জন্য আছে। পশ্চিমা বিজ্ঞানীরা আজ গবেষণা করে বলতেছে যে 2060 ইংরেজি সনে এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ হবে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশির সংবাদ। দুঃসংবাদ হলো আমাদেরকে যখন তারা ঈমান হারা করার জন্য অনেক চেষ্টা করছে, চেষ্টা করে যখন তারা ব্যর্থ হয়েছে, এখন তারা নেক সুরতে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। বলি না নাউজুবিল্লাহ। এই জন্য আমি একটা আয়াতে তিলাওয়াত করেছি, সূরা 3 থেকে 6 নম্বর আয়াত, সূরা 3-এর 6 নম্বর আয়াত। এর সারমর্ম একেবারে যাবার বেলায় বলবো, যেটা যুবক আমরা যারা আছি যুবকদের জন্য খুশির সংবাদ। বলি না আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য এই আয়াতের ভেতরে এমন একটা খুশির সংবাদ আছে, এই সংবাদ যদি আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, জীবন ধন্য। মাগরিব থেকে বয়ান শুনতেছেন, অনেকেই হয়তো অধৈর্য হয়ে গেছেন। সকলকে অনুরোধ করব, আমার দিকে তাকান, উনি উনার লাইট ঠিক করুক, উনার লাইন ঠিক করুক, আমরা এদিকে খেয়াল দিই। যুবকদের জন্য আকর্ষণীয় একটা কথা একেবারে শেষ পর্যায়ে বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন আসেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন যারা ঈমান আনছে এবং ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। আর আমার প্রথম কথা হলো, নেক সুরতে আমাদেরকে ধোঁকা দিয়ে বেঈমান বানাচ্ছে। কেমনে? কয়েকদিন আগে আমি একটা মাহফিল থেকে আসছি, আসার পর গাড়ি থেকে নামছি, নামার পর দেখি আমাদের যুবক, অনেক যুবক দেখা যায়। রাত হয়তো 1:30-2টা হবে। এই 1:30-2টার সময় নামার পর অনেক যুবক, খুব মিষ্টি একটা গ্রান পাইলাম, যেটা হয়তো গুড়ারাইয়ে নাই, আশপাশে হয়তো নাই, একটু দূরে হয়তো আছে, যেটার নাম হলো গাঞ্জা। ভালো জিনিস, কি বলেন? ভালো জিনিস।
এইটা খাইলে জ্ঞান খুব বাড়ে। দুস্থ আয় গাঁজা খাবে রাজা হবে, যে টানে হে জানে, প্রতি টানে মজা আনে, বলি না নাউজুবিল্লাহ। এই গাঞ্জা খাবার পর আমি আরো কিছু দূর আসছি, আসার পর একজন মহিলার কণ্ঠে একটা গান গাইমু। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, বলুন না নাউজুবিল্লাহ। কার জবান দিয়া কি? এটা নেক সুরত দিয়া, নেক কথা বলে খারাপ মানুষ দিয়া আমাদের যুবকদেরকে নষ্ট করার একটা পায়তারা। ভুল বললাম না ঠিক বললাম? গান গায় খেয়ে পুরুষ না মহিলা? মহিলার কণ্ঠের আওয়াজ পুরুষে বেগানা, পুরুষে শোনা হারাম না আরাম? জুড়ে বলুন। হারাম। সে বিরাট বড় মাইক দিয়ে বলতেছে, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। কথা তো ভালো, বিসমিল্লাহ দিয়েই তো জবান খুলবেন, কিন্তু কে খুলতেছেন কার সামনে? এই হলো একটা। আরেকটা হলো এই ধরনের ওয়াজের মঞ্চ, যেই মঞ্চ থেকে, স্টেজ থেকে, মাইক থেকে, বক্তার জবান থেকে মানুষ কিভাবে কাঁদবে, কি করবে, কেমনে মানুষ কাঁদবে, সেই রাস্তাটা শিখানোর কথা ছিল। ওখানে বসার পর কয় আমার ওয়াজ থেকে আপনি হাসি পাবেন, তামাশা পাবেন। নাউজুবিল্লাহ। এটা হলো নেক সুরতে দুঃখা। ওয়াজের মঞ্চ হয়ে গেছে এখন কৌতুক, এবং কৌতুক করনেওয়ালা হুজুর যারা, ছায়া ছবির, শাবানার গান, আরো কি জানি, এদের গান যারা গাইতে পারে, এদের মাহফিলে লক্ষ লক্ষ পুরুষ আছে না নাই? কিন্তু হক কথা সাহেব জাদাগণ বলেন, এদের ওয়াজে মানুষ আছে নাই? এই জন্যে আমি এই কথাগুলা বলি যে আমাদেরকে নেক সুরতে তারা দুঃখা দিচ্ছে। আমার রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে। ওখানে যাবার পর দেখলেন 10ই মুহররম ইহুদিরা রোজা রাখে। কে রাখে? জুড়ে বলুন। ইহুদি রোজা রাখে। রাসূল ডাকলেন, রে ইহুদি, রোজা কেন রাখিস? ইহুদি জবাব দেয়, পয়গম্বর, এই 10ই মুহররম মুসা পয়গম্বরকে ফেরাউনের কবল থেকে বাঁচাইয়া নীল নদী পার করে দিয়েছিলেন আল্লাহ, সেই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। চিন্তা করছেন কার জবান দিয়ে কি? আসলে ইহুদিরা মুসার পক্ষে কাজ করে না, ফেরাউনের পক্ষে। জুড়ে বলুন। ফেরাউনের পক্ষে। আল্লাহ তাআলা এটা বুঝাইতে চান, বান্দা তুই যখন আমাকে ভুলে যাবি, আমি মালিককে ডাকার জন্যে এই জমিনে কীট পতঙ্গের কোনো অভাব নাই। রাতে আমরা ঘুমায় যাই, রাতের বেলায় যখন ঘুমায় যাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই ঘুমাইতে পারিস, কিন্তু আমাকে ডাকার মতন কোটি কোটি জবান আমি আল্লাহ তাআলা রাতের বেলায় আমার জিকির করাইয়া থাকি। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে যুবকদেরকে টার্গেট করে আমাদের কিছু কথা বলার দরকার মনে করি। আমি খুব বেশি সময় না, হয়তো 9:10, 5 থেকে 10 মিনিট, 9:10 অথবা 5 এর ভিতরে ছেড়ে দেব। আমার জিহাদি সাহেব হুজুর চলে আসলি। খুব সংক্ষেপে আমি বলতেছি, আমি আসলে গল্প করতেছি, আমি অসুস্থ, রিয়েলি আমি অসুস্থ। শনিবার থেকে আমি খুবই অসুস্থ ছিলাম। আপনাদের দোয়ার বরকতে আমি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকর। যাই হোক, এই বিষয়গুলো ফলো করতে হবে। আমি যদি বড় ভাই হই, আমি যদি বাবা হই, আমি যদি দাদা হই, আমি যদি পরিবারের একজনেরও বড় হই, আমার এই বিষয়টা খেয়াল করতে হবে। আমার ছোট ভাই, আমার ভাতিজা, আমার নাতি, আমার সন্তান, সে কোথায় যায়, কথা বুঝছেন? আরেকটা আছে,
মিনি নাইট ফুটবল, এটা খেলা, কিন্তু খেলাটা সাধারণ খেলা নয়। এটা অনেকেই বলতেছেন ব্যবসা, যাই বলেন না কেন, এইটার মধ্যে যদি আপনার সন্তান একবার যায় তাইলে বারবার যাবে, এটা তার আমল হয়ে যাবে। এই জন্য ইল্লাল্লাযিনা, যারা ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাত, আমল করেছে। এখন আমল সলিহাতও হতে পারে, বালা আমলও হতে পারে, খারাপ আমলও হতে পারে। যে ব্যক্তি দাঁড়াইয়া প্রস্রাব করে এটা তার আমল, দাঁড়াইয়া প্রস্রাব করাটা তার আমল, বসে প্রস্রাব করাটা তার আমল, নামাজ পড়াটা তার আমল, তাসবিহ পড়াটা তার আমল, কোরআন শরীফ তিলাওয়াত করাটা তার আমল, মুরব্বীকে শ্রদ্ধা করাটা তার আমল, নেক কাজ করাটা তার আমল, তাসবিহ তাহলিল করাটা তার আমল, পাঞ্জাবি পরা, ফাগরি পরা, দাড়ি রাখা, টুপি পরা, মানুষকে সালাম দেওয়া, এটা তার নেক আমল। এইগুলাই তার সাথে যাবে। বদ আমল যেগুলা, এটা কি সাথে যাবে? সাথে যাবে জাহান্নামে নেওয়ার জন্য। এই জন্যে আপনাকে সবসময় খেয়াল করতে হবে কি ধরনের আমল করতে হবে। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে বাহির হয়েছেন, বহুদূর চলে গেছেন। বহুদূর যাবার পর অচেনা জায়গা হাদিস তালাশ করার জন্য গিয়েছেন। মাযহাব কয়টা? 4টে, হানিফি, শাফি, মালিকি, হাম্বলি। গেছেন ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, সেই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওলি। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। রাত হয়ে গেছে, একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের পরে কিছু তাসবিহ তাহলিল করে এশার সময় হলো, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তিনি বসে আছেন, থলির ভিতর থেকে একটা খাতা বাহির করেছেন যে ঘুমায় যাবো এই মসজিদে। মুয়াজ্জিন বলতেছেন, হুজুর আপনি যেই হন না কেন, সুর ডাকাতের ভয় আছে, আপনি মসজিদ থেকে বাহিরে যান। তিনি বললেন, বাইরে 2 ওয়াক্তের মুসল্লি নিয়ত করেছি, ফজরের নামাজটা আমি পড়বো তোমার মসজিদে, আমাকে রাতের বেলায় এখানে থাকার সুযোগ দাও। খুদার কসম, তোমার মসজিদ আমি পাহারা দেব, কোনো কিছু চুরি করব না। কয় না, সাবধান, বাহির হয়ে যান। গরম মানুষ, মুয়াজ্জিন বাহির করে দিলেন। আল্লাহর এই বন্ধু হাঁটতে হাঁটতে অজানা পথ, কোথায় যাবেন, যাইতে যাইতে দেখা যায় একটা বাজার দেখা যায়। ওই বাজারের মধ্যে 1-2টা দোকান দেখা যায়। একটা দোকানের পাশে হাঁটতেছেন, দেখলেন যে একটা ছেলে, যুবক ছেলে, বলুন না সুবহানাল্লাহ, যুবক 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 ছেলে রুটির দোকানে রুটি বানাচ্ছে আর তাওয়ার মধ্যে দিচ্ছে, আর কি যেন বিড়বিড় করে পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলে পাশে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, বলুন না সুবহানাল্লাহ। এই যুবক এই হুজুরের চেহারা দেখে, ওয়া আলাইকুম সালাম, হুজুর কি রুটি খাবেন? যে না ভাই, আমি মুসাফির, আমাকে যদি আপনি ইজাজত দেন আপনার এই ব্রেঞ্চে বসে রাত্রি কাটাতে চাই। বলল, কোনো বাধা নেই, আপনি বসেন। মাঝে মধ্যে 1-2 কাপ লাল চা খাওয়ায়, বসে গল্প করতেছে। রাত গভীর হচ্ছে, আল্লাহর গোলাম ইমাম হাম্বলি দেখলেন যুবকটা কি যেন শুধু থরথর করে পড়তেছে, তার টুট শুধু নড়তেছে, এটা তার আমল। বলুন না সুবহানাল্লাহ। কেমন আমল হতে হবে এটা বলার জন্যই বলার বিষয়। যুবকটা যখন বারবার কি যেন পড়তেছে, ইমাম বলতেছেন, যুবক রে তুমি কি পড়তেছ? ওই যুবক বলতেছে, হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল করে থাকি, আর বাকি যত সময় পাই পুরা সময়টা আমি ইস্তিগফারের মধ্যে কাটায় থাকি। বলুন সুবহানাল্লাহ। কি পড়ি? ইস্তিগফার করি, তওবা করি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কি পারি না আমরা? সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ আমাকে মাফ করে দিন, আপনি গাফুরুর রহিম। বলুন না সুবহানাল্লাহ।
এই পড়তেছে। তিনি বললেন, এইটুকু পরে তুমি কি ফায়দা পেয়েছো? সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, সব সময় আমি ইস্তিগফার করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে। অর্থাৎ আমি যা দোয়া করি সব কবুল হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তোমার সব দোয়া কবুল হয়ে যায়। তাইলে জানতে চাই, ও যুবক, তোমার কি জীবনে এমন কোন দোয়া করেছো আর বাকি রয়েছে এমন কোন দোয়া আসেনি? বলুন না সুবহানাল্লাহ। যুবক এইবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহর গোলাম, জেনেছি এই যুগে সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় ওলি ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আমি আল্লাহর কাছে সর্বশেষ চেয়েছি, আল্লাহ ইমাম হাম্বলকে না দেখাইয়া মারিও না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারে বলতেছে? যাকে চাই তাকেই বলে, যারে চায় তারই বলতেছে। আল্লাহর গোলাম দাঁড়িয়ে গেলেন, ডাক দিলেন, যুবক রে, তোমার সব কথা সত্য প্রমাণ হয়ে গেছে, তোমার সেই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমনে হুজুর? দুইটা চোখের পানি টলমল টলমল করতেছে আর বলতেছে, হুজুর গো, আমার সেই দোয়াটা কবুল হয়েছে, তার প্রমাণ কি আমাকে দেন। ডাক দিয়ে বলেন, যুবক রে, যারে দেখার জন্য সর্বশেষ দোয়া তুমি করেছিলা, আজকে বুঝি তোমার রুটির দোকানে আমি সেই তোমার চাওয়া পাওয়ার মানুষ আজকে হাজির। আমরা কি পারবো না জীবনটাকে আল্লাহর গোলামি দিয়ে সাজাইতে, জীবনটাকে ইস্তেগফার দিয়ে সাজাইতে? কি দিয়ে সাজাইতে? ইস্তেগফার দিয়ে। যখনই সময় পাবেন ইস্তেগফার করবেন। এইটা নেক আমল। এটা কি আমল? আরো জোরে বলুন। প্রতিদিন আমার রাসূল বলেন, আমি নিজে 40 বার ইস্তেগফার করে থাকি। অথচ আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত পয়গম্বরগণ মাসুম, বেগুনাহ। বেগুনাহ থাকার পরেও ইস্তেগফার করেন। এর মানে হলো আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরাও ইস্তেগফার করো। আমরা কি পারবো না এই আমলটা করতে? পারবো। এরপরে এই যুবকদের মধ্যে আমার রাসূলের সাহাবী, যত সাহাবী ছিলেন যুবক, এই যুবক সাহাবীগণ যখন আমার রাসূলের সামনে দাঁড়াইতেন, আমার রাসূল খুশি হয়ে যাইতেন। যুবকরা এসে যখন বলতো, নবী গো, আমার জান প্রাণ সব আপনাকে দিয়ে দিলাম। সুরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে যাইতেন। তার উপর খুশি, আল্লাহ তাআলা তার উপর খুশি। যার উপর রাসূল খুশি, আল্লাহ খুশি, সেই মানুষ তো আর সাধারণ মানুষ। সে মানুষ কেমন হয়ে যায়? সেই মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই সমাজে যুবকদের ভূমিকা বড়। যুবক বয়সে যদি কেউ খামাই করে, সারা জীবন বসে খাইতে পারে। সরকার কোন মানুষকে চাকরি দেয়? বলে কি, চাকরির কোটা 30 বছরের ভিতরে। কতর ভিতরে? 30 বছরের ভিতরে। এই মুরব্বী যদি যাইয়া চাকরির লাইনে দাঁড়ান, সে বলবে না, আনেলাউ, চেয়ারে বসার যোগ্য আপনি না। কেন? আপনার বয়স হয়ে গিয়েছে, আমার যুবকের দরকার।
আল্লাহ তাআলা বলেন আমারও যুবকের দরকার। আমার রাসূল বলেন জান্নাতটা আল্লাহ সাজাইবেন যুবক দিয়ে, বলুন সুবহানাল্লাহ। সেই যুবকদের মধ্যে সরদার হবেন দুই যুবক, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তারা হলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন। তারা হবেন যুবক, জান্নাতের যুবকদের সরদার। এর মানে হলো যুবক বয়সে যারা ইবাদত করবে এরাই জান্নাতে যাবে। বুড়া বয়সে ইবাদতে লাগছেন, নামাজে দাঁড়াইছেন, দেখবেন বায়ু আসছে, আসেনি না? না আসে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর একাধারে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, বলুন না সুবহানাল্লাহ। কেন? আমল যদি আপনি বানাইতে পারেন, ওই আমলটা বানাইতে পারলে ওই আমল আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, আপনি আমল যখন শুরু করবেন আপনার সমস্ত জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবেন। যুবকদের মধ্যে হলেন হযরত বিলাল। হযরত বিলাল যুবক মানুষ, থাগরা যুবক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, আলহামদুলিল্লাহ বলি আমরা, হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি হুজুর চলে আসছেন। আমরা তাকবীর দিয়ে বরণ করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিহাদি সাহেবের আগমন আজকের মাহফিলে যুগ দিন আজকের মাহফিলে সম্মানিত উপস্থিতি, হুজুর চলে আসছেন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, যে কথাটা বলার জন্য অপেক্ষায় আছি আমি একটা কথা বলেই শেষ করব। মাহতারাম হাজিরিন, সবাই বসে পড়ি। বাহিরে যারা আছি আমরা সবাই ভিতরে চলে আসার জন্য অনুরোধ করছি। কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, সুন্দর কথা শুনবেন। আমরা এলাকার মানুষ, যে কথাটা বলছিলাম তাফসিরে জালালাইনের সূরা 3-এর এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে সমস্ত যুবক বয়সে ইবাদত করবে, কি করবে? আমার কথা বুঝতেছেন? যে সমস্ত যুবক বয়সে ইবাদত করবে, বুড়া হয়ে গেলে, কি হয়ে গেলে? বুড়া হয়ে গেলে, বয়স যদি 80 হয়ে যায়, কত? 80 হয়ে গেলে ডায়াবেটিস, হাই প্রেসার আছে না নাই? বাতাস ঠিক থাকে না বাহির হয়? আমার আল্লাহ তাআলা জানায় দেন, রে ফেরেশতা, আমার যে যুবক গোলামগুলো ইবাদত করেছিল আজ বুড়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ তোরে জানিয়ে দিলাম ওই বুড়াদের কোন একটা গুনাহ লিখবে না। যুবক বয়সে যে আমলগুলা করেছিল ওই আমলগুলার অনুপাতে তার আমল নামার মধ্যে নেকি লিখতে। বেজান না খুশি? কই সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবক বয়সে ইবাদত করে আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে, আমার আল্লাহকে খুশি করার কারণে ওই যুবকটা যখন এক সময় বুড়া হয়ে যাবে, আল্লাহ জানাইবেন, রে ফেরেশতা, আমার ওই বান্দার আমল নামার মধ্যে সে যুবক বয়সে যত ইবাদত করেছিল ওইভাবে তার আমল নামার মধ্যে এখনো তোমরা নেকি লিখতে থাকো। কোথায় আছে? সূরা 3-এর 6 নম্বর আয়াত। কোন কিতাবে? তাফসিরে জালালাইন। কোন কিতাব? তাফসিরে জালালাইন। বিশ্বাস হয় কি না?
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আগত সমস্ত মেহমানদেরকে মাফ করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি এখানেই সমাপ্ত দিলাম। আমি অসুস্থ, আসলে অসুস্থ। আপনাদের দোয়া কামনা করি আর মুহতারমেরও দোয়া কামনা করি। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুন। যারা মাহফিলে আসতেছেন, আসবেন, সবাইকে সালামতে আল্লাহ তাআলা যেন পৌঁছে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ জালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহিদ দারিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিল। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ওগো মালিক, জীবন ভর গুনাহ করেছি বাবা। পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত গুনাহ দিয়ে ঢাকা, কিন্তু আপনি মালিক তো বলেছেন, গোলাম যত বড় গুনাই করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো মালিক, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আম্মা আব্বাকে মাফ করে দাও। আল্লাহ, আম্মা আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এইগুলোকে এই জমিনে দাইমান কায়েম করে দাও। আল্লাহ, এই মাহফিল, মাদ্রাসা, মসজিদের ওসিলায় এলাকার সমস্ত মুর্দাগানদের খবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ, মুরব্বীদের জন্য ভিক্ষা চাই, এদের হায়াত বাড়ায়া দাও, তন্দুরুস্তির মধ্যে বরকত দাও। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে মদিনার মেহমান বানাও। যার মনে যত মকসুদ আছে পূর্ণ করে দাও। আল্লাহ, আমার ভাই জনাব আব্দুল আহাদ জিহাদি সাহেব আমার খুবই মহব্বতের মানুষ মাওলা। আল্লাহ, আপনার বান্দার হায়াতে, রিজিকে, আওলাদে, দন্দৌলতে, আলোচনার আপনি খাস বরকত নাজিল করে দাও। আল্লাহ, বিশেষ করে মাওলা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি নেক নজর দিয়ে আমাদের মরা হৃদয়গুলো জিন্দা করে দাও। বড় সাহেব কিবলার হায়াত বানিয়ে দাও। আল্লাহ, সাহেব জাদাগণের হায়াত বাড়িয়ে দাও। আমাদের মাথার ছায়া হিসাবে দীর্ঘদিন এদেরকে আপনি জমিনে বাঁচিয়ে রাখেন। আল্লাহ, আল্লাহ, তাদের খিদমত গুলাকে আপনি জমিনে কিয়ামত পর্যন্ত কবুল করে রাখেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূর আরশিহি কাসিমি রিজকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরত মাওলানা আব্দুল আলী জালালী হুজুরের কাছ থেকে খুবই মূল্যবান বয়ান শুনতে পারলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, সুমৃষ্টিবাসী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেন্সিগঞ্জ। হুজুরের বয়ানের পূর্বে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন গুরারাই ফয়জুন্নাস সাহাবিদিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মোহাম্মদ সুহান চৌধুরী। মোহাম্মদ সুহান চৌধুরীকে পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি এটা এখানে বইবার জুকার নাই আছে।